আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর ইরানে অদূর ভবিষ্যতে শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন ঘটবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আমেরিকার অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা। সূত্রের বরাতে এ খবর জানাচ্ছে বার্তা সংস্থা রয়টার্স। গণমাধ্যমটির সাথে আলাপকালে ইরানে সরকার পতনের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি তাদের অনেকে। তবে বর্তমান পরিস্থিতিতে সরকার পতনের সম্ভাবনা কম বলেও মনে করছেন তারা। হামলার শুরু থেকেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ প্রশাসনের অন্য কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছিলেন যে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেওয়ার পাশাপাশি দেশটির দমনমূলক শাসন ব্যবস্থার পতন ঘটানো ওয়াশিংটনের অন্যতম লক্ষ্য। তবে আমেরিকার গোয়েন্দা তথ্য জানেন এমন ৩ জন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন ইরানের বিপর্যস্ত বিরোধী দল ১৯৭৯ সাল থেকে চলে আসা এই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে হটাতে পারবে কিনা তা নিয়ে গভীর সন্দেহ রয়েছে। রয়টার্সের সাথে আলাপকালে কর্মকর্তারা জানান আমেরিকা ও ইসরায়েলের চলমান হামলায় জনবল হারানো এবং জানুয়ারিতে ভয়াবহ দমন-পীড়নের পর বর্তমান সরকার চরম অজনপ্রিয় হয়ে পড়লেও নিকট ভবিষ্যতে তাদের পতন হওয়ার সম্ভাবনা কম। রয়টার্স আগেই জানিয়েছিল হোয়াইট হাউসে জমা দেয়া সিআইএ এর মূল্যায়নে বলা হয় যে খামেনি নিহত হলে তার জায়গা নিতে পারেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির কোনো কট্টরপন্থী নেতা বা সমমনা কোনো ধর্মীয় নেতা। আইআরজিসি কর্মকর্তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন না বলেই মনে করছেন আমেরিকান কর্মকর্তারা, কারণ তাদের মধ্যে অভ্যন্তরীণ আনুগত্য বেশি। আর যে কোনো সফল বিপ্লবের পূর্বশর্ত হল সামরিক বা নিরাপত্তা বাহিনীর মধ্যে ফাটল ধরা। খামেনির মৃত্যু ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সাথে আলোচনার ধরনে কোনো পরিবর্তন আনবে কিনা তা নিয়ে আমেরিকার কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ রয়েছে। এমনকি ইরান তাদের ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক সক্ষমতা পুনর্গঠন থেকে বিরত থাকবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। ইরানের ক্ষমতাচ্যুত শাহ এর ছেলে রেজা পাহলভির সাথে আমেরিকার প্রশাসনের যোগাযোগ থাকলেও তাকে নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না কর্মকর্তারা। তাদের ধারণা ওয়াশিংটন সমর্থিত কোনো বিরোধী নেতার পক্ষে বাস্তবে পুরো দেশ নিয়ন্ত্রণ করা সম্ভব নাও হতে পারে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।